মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। চান্দু, তোমার মাও পালাইছে, তুমিও পালাইছো। আহা, কিরকম ফাসেক, যার হাতে খুন, সেরেক কুফরে ভরপুর হৃদয়, এরকম একটা মানুষকে সার্টিফিকেট দেয় আপনি জান্নাতি। আমাদের দেশে কিছু দালাল বক্তাও ছিল, এই কথাগুলো বেশি বলতো সেকুলারদেরকে খুশি করতে, ঠিক না? এই বক্তাগুলো এখন কোথায় পালাইছে, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে চাকরি বাকরি হারাইছে, চাকরি বাকরি হারাইছে। আহা, কিরকম ফাসেক, যার হাতে খুন, সেরেক কুফরে ভরপুর হৃদয়, এরকম একটা মানুষকে সার্টিফিকেট দেয় আপনি জান্নাতি। তারপরে আমি প্রতিবাদ করলাম, সে আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, আমাকে মামলা দিবে, কেস করবে, এটা করবে, সেটা করবে। আমি তো বহাল তবিয়তেই আছি, তুমি আছো কই? চান্দু, তোমার মাও পালাইছে, তুমিও পালাইছো। এইসব কমার্শিয়াল বক্তাগুলো, ধান্দাবাজ বক্তাগুলো, স্টেজে যে রাজনীতিবিদ থাকে সেকুলার, ওদেরকে খুশি করতে বলে ইসলাম, সুফি দরবেশদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সুফিবাদে বিশ্বাসী। কিন্তু আল্লাহওয়ালা প্রত্যেক হক্কানি সুফি দরবেশ, তাদের হাতে থাকতো গলায় থাকতো তাসবি, সিনায় থাকতো কোরআন, হাতে থাকতো তরবারি। আপনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করছেন, কিন্তু আপনারা একটা কাজ করেন না, ওনার জিয়ারত করে আপনারা যান গজার মাছ দেখতে। ওই গজার মাছ দেখায় কোনো লাভ? আল্লাহর ওলির জিয়ারত করে জাদু করে যাবেন, দেখবেন যে ওখানে 800 বছর আগের হযরত শাহজালালের তরবারিটা রাখা আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, হযরত শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গী নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলেন, জায়নামাজে সুরমা নদী পার হলেন, গলায় তার তাসবিহ, সিনায় তার কোরআন, হাতে ছিল তরবারি। গৌর গোবিন্দ যখন সামনে এসে দাঁড়ালো, তার 20 দাঁতকে ভাঙতে হযরত শাহজালাল তরবারি চালালেন। এই ইতিহাস বলা হয় না কেন?